ডট দিচ্ছি, ফেব্রিকটা একটু বেশি পাতলা রয়ে গেছে, ডট দিলাম। এইবার কি করছি দেখো, উপর দিক থেকে পাপড়িটা ক্রিয়েট করছি, দেন এই দিক থেকে এই দিকে দেখো আমি কিন্তু একদম হালকা হালকা করে ফেব্রিকগুলো অ্যাপ্লাই করছি, কোথাও কিন্তু মোটা স্ট্রোক নেই। দেখো এখানে করে নিলাম। এবার দেখো আমরা কি করেছি, দেখো আমাদের কিন্তু টিপটা থেকে কিন্তু ডিস্টেন্স রয়েছে। দেখো এইবার এইখানটাতে আমরা একটা কি করবো, যেরকমটা আমরা শিখেছিলাম পাতা মোটিভ, ঠিক সেই রকম ভাবে দেখো আমরা পাতা মোটিভ কিন্তু করে নিচ্ছি। এবার কি করবো আমরা, ভালো করে দেখবে, এই যে দুটো পাপড়ি আছে, দুটো পাপড়ির কাছেই ঠিক দেখো ডট দিয়ে ডটটাকে আমরা প্রপার রাউন্ড করে আমরা ঘুরিয়ে নিলাম। দুটো পাপড়ির কাছে কিন্তু কাজটা করেছি। এইবার কি করবো দেখো, দেখো এইখানটাতে দেখো দুটো পাপড়ির মাঝখানে দেখো একটা ভি সেকশন বেরিয়েছে, এইখানটাতে গ্যাপ আছে। তো আমরা কি করবো, অবভিয়াসলি আমরা এই জায়গাটাতে পাপড়ি ক্রিয়েট করবো বা আদার্স যে কোনো ডেকোরেশন আইটেম আমরা সেই জায়গাটাতে প্লেস করবো। ডট দিলাম, এই দিক থেকে আমরা টেনে দিয়েছি। এবার কি করবো, একটু হালকা জল জল ফেব্রিক নিয়ে কি করবো, এগুলোতে এইরকম করে হালকা হালকা করে আমরা শেডিং বা লাইনিং যেটাকে বলা হয় সেটা আমরা ক্রিয়েট করবো। দেখো একদম হালকা হালকা করে, হ্যাঁ, কোনো টাইমে কিন্তু এগুলোতে বেশি করে ফেব্রিক দিয়ে কিন্তু কাজ করতে নেই। প্লেটের একটা সাইডে একটু হালকা করে জল জলে ফেব্রিক ক্রিয়েট করে রাখতে পারো। দেখো তুলির মাথাটায় ফেব্রিকটা নেবে না, যখন জল জল ফেব্রিকটা ইউজ করছো একটু তুলিটাকে ডিপি করে নেবে। ডিপ করে নেওয়ার পরে সেটাকে একটু ফেব্রিকটাকে রিমুভ করে দেবে, দেখবে এটা খুব সুন্দর ভাষা ভাষা রেজাল্ট আসবে। অপোজিট সাইডেও সেম জিনিসটা আমরা করে নেবো, একটু ডিস্টেন্স রাখবো, একটু বলতে একটু বেশ খানিকটাই রাখবো। দেখো তুলি না থেকে স্ট্রেট, পাপড়ি যে সেম টু সেম সব রকম একই রকম হতে হবে এমনটা না, তবে মাথায় রাখবে পাপড়ি কিন্তু খুব একটা ছোট ছোট করা যাবে না, যেমনটা আমরা তোমরা হচ্ছে ইয়েতে কাজটা দিয়েছিলে, ফোমওয়ার্কের কাজটা দিয়েছিলে, ঠিক তেমনটাই, যাতে আমরা এই এফেক্টটা দেওয়ার মতো স্পেস পাই। অনেকেই মনে করে যে ফ্লাওয়ার মোটিভ মানে আমাদেরকে সেই জিনিসটাকে খুব সূক্ষ্মভাবে ছোটভাবে আঁকতে হবে। এই ধারণাটা একটা ভুল ধারণা। আমরা যে ফুলই আঁকি না কেন, সেই ফুলটা আমাদের এক আঙ্গুলের মধ্যেই কভার হচ্ছে, তো আমাদের চাপ নেই যে আমরা আরো ছোট করবো, তখন সেটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে থাকবে না। কি হলো দেখো, আমি পাতা মোটিভটা ক্রিয়েট করে নিলাম। যদি পাতা মোটিভ ক্রিয়েট করতে অসুবিধা হয়, পেপারটাকে মুভ করে নিচের বডি অ্যাঙ্গেলের দিকে আমরা ঘুরিয়ে নিতে পারি। কমাটা করে নিলাম, কমাটা যাই হোক আরেকটু ঘুরতো, ঠিক আছে অসুবিধা নেই। এইখানে আমরা কি করছি, কড়ি মোটিভটা করছি। দেখো গ্যাপটা কোথায় ছিল, দুটো পাপড়ির মাঝখানে আমরা কিন্তু ডেকোরেশন আইটেমটাকে অ্যাড করব। ঠিক আছে, দুটো পাপড়ির মাঝখানে আমাদের কিন্তু গ্যাপটা সেখানেই তৈরি হয়েছে। এইবার কি করবো, যেটুকু হালকা হালকা ফেব্রিক নেবো, দেখো তুলি দেখো একদম পরিষ্কার। হ্যাঁ, এই এফেক্ট গুলো কিন্তু তখনই খুব সুন্দরভাবে দেখতে লাগবে যখন তোমরা খুব অল্প সীমিত ফেব্রিক ঠিকঠাক কোয়ান্টিটিতে জল মেশানো ফেব্রিক এগুলো অ্যাপ্লাই করছো। ড্রাই ফেব্রিক দেখতে পাচ্ছ বা তুমি হয়তো বুঝতে পারছো না তোমার ফেব্রিকটা ঠিক হলো কি হলো না, তোমরা কিন্তু ডিরেক্ট না করে পেপারের একটা কর্নারের দিকে আগে কিন্তু ফেব্রিকটা অ্যাপ্লাই করে দেখে নিতে পারো যে তোমার রেজাল্টটা আদৌ ঠিক বেরোচ্ছে নাকি আদার্স কিছু করার প্রয়োজন রয়েছে। দেন এইখানটাতে একটা গ্যাপ পাবো, দেখবে মানে টিপের কাজটা কমপ্লিট করবো। দেখো এখানে গ্যাপ আছে, উপর দিক থেকে ঘুরিয়ে নিলাম। যদি ঘোরাতে পসিবল না হয় তাহলে টিপটাকে একটু উপরের দিকে ঘুরিয়ে নিতে পারো, মানে উঠিয়ে নিতে পারো, ঘুরিয়ে তো নেওয়া যায় না, সরি উঠিয়ে নেওয়া যায়। দেখো এই দিক থেকে দেখো দুটো ছোট ছোট কি করলাম, নিচের দিকে কমা করে নিলাম। এইবার ঠিক এই জায়গাটাতে করছি, এখানে করলাম। এবার ঠিক এই জায়গাটা বরাবর দেখো আমরা একটা কড়ি মোটিভ অ্যাড করে দিলাম, যাবো ডট দেবো। তারপরে কি করবো দেখো, নিচের পাপড়িটা অলওয়েজ আগে করবো। নিচের পাপড়ি কেন আগে করবো কে বলতে পারবে? নিচে সাবজেক্ট রয়েছে আইব্রোটার জন্য। এক্স্যাক্টলি, আমাদের যাতে মেজারমেন্টে কোনো রকম ভুল না হয় সেই কারণে আমরা নিচের পাপড়িটা আগে করে নেব। দেখো এখানে এরকমটা করে নিলাম। দেখো এবার এই জায়গাটায় দেখো একটা ভি সেকশন ক্রিয়েট হবে, ঠিক আছে? তো ভি সেকশনের জন্য আমরা কি করবো, অলওয়েজ আমরা পাতা মোটিভ অ্যাড করে থাকি। দেখো পাতা মোটিভ অ্যাড করলাম, এবার এইখানটাতে অ্যাড করছি। নিচের দিকে ছুচলো করে টানার কোনো দরকার নেই, ঠিক আছে? তবে দেখো আমার ফিগার যেটা করলাম, পাতা মোটিভটা করলাম, এই জায়গাটা দেখো বেশ কি হয়ে গেছিল, ফ্যাকাশে হয়ে গেছিল, তো ওইটা করা যাবে না। এবার যে কোনো একটাকে ধরে হালকা করে টেনে দেবে, যে কোনো একটাকে হালকা করে, পুরোপুরি জয়েন করার ইন্টেনশন নেবো না। এবার কি করবো, যেটুকু ফেব্রিক থাকবে বা একটু হালকা ফেব্রিক নিয়ে আমরা এখানে শেডিং ক্রিয়েট করবো। দেখো শেডিংটা আমরা ক্রিয়েট করে নিলাম। এইবার কি করছি আমরা, এইবার দেখো ঠিক এমন জায়গাতে একটা ডট দিচ্ছি, ডটটাকে এই দিক থেকে ঘোরাচ্ছি, প্রপার রাউন্ড করবে, হাফ টেনেই ছেড়ে দেবো, এই জায়গাটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি করবো, এরকম জায়গা বরাবর আমরা একটা কড়ি ক্রিয়েট করবো। ডট দিচ্ছি, উপর দিক থেকে এটাকে টেনে এনে জয়েন করে দিচ্ছি, কড়িটার মধ্যেও যেন কোনো রকম ফ্যাকাশে ব্যাপারটা না থাকে। এবার কি করবো দেখো, আমরা যে কমাগুলো টেনেছি, যদি কারো কমা খুব ছোট থাকে তাহলে এই পেজগুলো করার কোনো প্রয়োজন নেই। যদি কমার সাইজ ঠিক থাকে যেরকমটা আমার রয়েছে তবেই করবে, আদারওয়াইজ করবে না। আমি করছি মানে করতে হবে এরকম কোনো বিষয় নেই, আমাদের কাছে প্রপার গ্যাপটা থাকতে হবে। আমরা এমন কোনো জিনিস অ্যাড করবো না যার কারণে আমাদের অল ওভার ডিজাইনের যে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো নিচের দিকে কমা করার পরে একটা পিঠের দিকে হালকা ফাঁকা একটা ব্যাপার থেকে যাবে, তো সেই জায়গাটাকে আমরা কি করবো, আবারও পাতা মোটিভ দিয়ে কভার করবো। এবার সেম টুকুনি জিনিস দেখো, এইখানে একটা ভালো করে খেয়াল করে দেখো, এইখানকার শেডিং এফেক্টটা কেমন যেন একটা ছাড়া ছাড়া হয়ে রয়েছে, এবং লাইন যেটা, সেই লাইনটা বোঝাই যাচ্ছে না, তো সেটাকে কিন্তু মিলিয়ে দিলাম। মানে ভুল যে জায়গাগুলো হবে দেখতে পাচ্ছ ফিনিশিং কম আছে, তো সেই জায়গাগুলো কিন্তু অমনটাই রেখে দেবে না। এবার সেম ওয়েতে আমরা ঠিক এরকম জায়গাতে আসবো, নিচের দিকের পাপড়ি অলওয়েজ আগে করব। ফেব্রিক একদম অল্প হয়ে গেছিল, ফেব্রিক নিলাম নতুন করে, উপরের দিকে যাচ্ছি। পাপড়িগুলোর মধ্যে যেন গ্যাপ থাকে, মানে ভেতরে যাতে আমরা শেডিংটা অ্যাপ্লাই করছি এই শেডিংটা যেন প্রপার বোঝা যায়, এই জিনিসটা যেন থাকে। তা না হলে কি হয়ে যাবে, আমাদের জিনিসগুলো অ্যাপ্লাই করতে গিয়ে একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার থেকে যাবে এবং জিনিসটা ভালো লাগবে না দেখতে। দেন আমরা সেম ওয়েতে পাতা মোটিভ করবো। পাতা মোটিভটা দেখো ফ্যাকাশে আছে, ফ্যাকাশে ফেব্রিকটা আমরা কখনোই রাখবো না। যদি ফ্যাকাশে ফেব্রিক হয়েও থাকে, সেকেন্ড টাইম আমরা এইভাবে একটা বর্ডার লাইনের মতো করে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমাদের ওই ফ্যাকাশে যে টাচটা তৈরি হয়েছিল সেটা যেন হাইড হয়ে যায়। এবার কি করবো, নিচের দিকে দেখো ডটে কিন্তু আমি একবার বলিনি যে ডটে নজর রাখো, কারণ আমরা পরবর্তীতে এইগুলোকে ঠিক করেই নেবো।
দেখো এবার এখানে মোহর যে পেটটা, সেই মোহর পেটটা করে নিচ্ছি। কি বললাম, আমার মতো যদি গ্যাপ থাকে তবে করবে, আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নেই। ও আচ্ছা, একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, আমি কড়িটা আঁকতে ভুলে গেছিলাম। তো সেটা পরেও আঁকা যেত, কোনো ব্যাপার ছিল না। বাট যদি পাতাগুলো বেশি কাছে করে ফেলতাম তাহলে কি হতো, এই যে লাইনটা, এই লাইনটা আমি টানার মতো স্পেস একটা পেতাম না, এবং কম যে পাতাগুলো টানবো সেই পাতাগুলোর মাথাতে গিয়ে জয়েন হয়ে যাবে, তো যেটা ভালো দেখতে লাগতো না। এই ডিজাইনগুলো যেহেতু একটু গ্যাপের বিষয় রয়েছে, তাই আমরা একসাথে করতে করতে যাবো। এবার কি করবো, দেখো এই যে মোহগুলোর মধ্যেও হালকা করে এইরকম, যেটা আমরা ইয়ের ভিতরে করেছি, ফুলের ভিতরে করেছি, এইরকম ভাবে আমরা করে দেবো। ফুলের লাইনটা, ফেব্রিকটা একটু বেশি পাতলা হয়ে যাওয়ার জন্য দেখবে মিশে যায় অনেক সময়, পেপারের সাথে, স্কিনের সাথে টেনে নেয়, অ্যাবজর্ব করে নেয়। তখন কি করবো, আবারও সেকেন্ড টাইম লাইন করে নেবো। তবে মাথায় রাখবে, সেকেন্ড টাইম লাইন করতে গিয়ে কিন্তু আমরা কখনোই সেগুলোতে বেশি করে ফেব্রিক অ্যাপ্লাই করে দেবো না। মানে যেটা প্রথমে টেনেছিলাম, যেটুকু জায়গা আমাদের অ্যাবজর্ব করে ফেলেছে, আমরা কিন্তু সেই জায়গাটুকুতেই টানবো। শেডিংটা করে দিলাম। তবে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানকার পাতাটার মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা অতিরিক্ত আছে। তো সেটা অতিরিক্ত গ্যাপ দেওয়া পাতা কি হয়ে যায়, দেখে মনে হয় কি লাইন টানা হয়েছে, জাস্ট মানে ফিলিংটা আমরা এই যে টিপের তলে যে কমাটা করে রেখেছি না, টিপের তলের কমাটার মধ্যে দেখো যাদের স্পেস আছে, আবারও মেনশন করছি, যাদের স্পেস আছে তারা এরকম করে মোহ করে দেবে, এবং মোহটা করার সময় মোহটাকে হালকা করে এরকম একটা লাইনিং এফেক্ট দিয়ে দেবে। এইখানকার গুলোতেও সেম, দেখো লাইন টেনে নিচ্ছি, দেখো এইভাবে আমরা টেনে দেবো। এবার একটু হালকা করে এই যেটুকু ফেব্রিক থাকবে সেইটুকু ফেব্রিক দিয়ে, মানে এই এফেক্টটা ভীষণ পপুলার, ভীষণ পপুলার এই এফেক্টটা। এবার কি করবো, এইখানকার ডটটা রাউন্ড নেই, রাউন্ড করলাম। এইবার কি করছি, আমরা এরকম জায়গাতে ডট দেবো। সেম আমরা নিচের পাপড়ি আগে করছি, দেন এইদিকে করছি, এই দিকেটাও করতে পারো আগে বা উপরেটাও করতে পারো আগে। পাপড়ি যে সেম টু সেম করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু গ্যাপ সেম টু সেম থাকবে, এইটা মাথায় রাখতে হবে। এবার কি সেকশন পেলাম, ভি সেকশন পেয়েছি। এবার ভি সেকশন পেয়েছি মানে আমাদেরকে কি মোটিভ অ্যাড করবো, আমরা পাতা মোটিভ অ্যাড করবো। দেখো বেশ সুন্দর করে আমরা একটু ঘন, যে জায়গাটাতে একটু ফেব্রিকটা ড্রাই আছে সেইখানটাতে তুলে নেবে। দেখবে যে দিকটাতে একটু ঘন ফেব্রিকটা আছে, এইভাবে তুলে নিলে একই প্লেট থেকে আমরা ঘন এবং হালকা ফেব্রিক দুটোরই কাজ করতে পারবো। এবার কি করবো, যে জায়গাটা একটু জল জল ফেব্রিক আছে সেই জায়গাটা থেকে আমরা এরকম হালকা হালকা করে ফেব্রিক তুলে একটু শেডিং এফেক্ট দিয়ে দেবো। আবারও তুললাম, খুব একটা ঘন ফেব্রিক নেবে না, পুরো ফেব্রিকটার মধ্যে পুট করে নেওয়ার পরে, একদম ডুবিয়ে নেওয়ার পরে তারপর কি করবে, সবটাকে টেনে হিচড়ে একদম প্লেটের কর্নারে বের করে দেবে। দেখো এইভাবে আমরা কি করছি, শেডিংটা দিয়ে দিচ্ছি। এবার আপ এন্ড ডাউন মোশন কন্টিনিউ হচ্ছে আমাদের কাছে। তো আমরা কি করবো, এরকম জায়গাতে ডট দেবো, উপর দিক থেকে ঘুরিয়ে নেবো, বাকি লাইনটুকতে নিচের দিকে নিয়ে আসবো। এটার মধ্যে বেশ সুন্দর করে আমরা একটা মোহ করে দেবো, এবং এইখানটাতে আমরা একটা কড়ি এফেক্ট করবো, যেখানে গ্যাপ আছে, মাথায় কিন্তু নয়, কড়ি কিন্তু মাথায় নয়। এবার দেখো এইখানটাতে যদি গ্যাপ থাকে, একটা ওয়াটার ড্রপ অ্যাড করতে পারো। ঠিক আছে, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো, যে গ্যাপটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি কি করলাম, ওখানে একটা ওয়াটার ড্রপ ক্রিয়েট করলাম। এবার এটার মধ্যে একটু শেডিং এফেক্ট দিয়ে দিচ্ছি, কিন্তু খেয়াল করে দেখো এই ফুলটার মোহর যে পেটটা, সেই পেটটা না একটু ঘন ফেব্রিক অ্যাপ্লাই করলাম, যাতে ওই জায়গাটা পুরো আলাদা হয়ে যায়। এবার কি করবো, এইবার দেখো সেম ওয়েতে আবারও একটা ডট দিচ্ছি, পাপড়ি ক্রিয়েট করছি, গ্যাপ দিয়ে দিয়ে পাপড়িগুলো রাখবো। নিচের পাপড়িটা হালকা একটু ছোট হয়েছে। এইবার এইখানটাতে যদি গ্যাপ থাকে তোমাদের, তাহলে তোমরা পাতা মোটিভ অ্যাড করতে পারো। আমার গ্যাপটা খুব সামান্য রয়েছে, তো আমি কি করলাম, নিচের দিকে যেহেতু মোহ দিয়েছি, সরি ওয়াটার ড্রপ করেছি, তাই এইখানটাতেও একটা ওয়াটার ড্রপ আমি করে দিলাম, যাতে ওইখানকার যে গ্যাপটা, মানে গ্যাপ কিন্তু অ্যাডভান্স পাল্টায় রাখা যাবে না, মাথায় রাখবে। হ্যাঁ, সেটার জন্য তুমি পাতা মোটিভ করতে পারো, সেটার জন্য তুমি ওয়াটার ড্রপ করতে পারো। তবে এমনটা না যে তোমরা কোনো ফুল আঁকতে আঁকতে বিশাল বড় একটা গ্যাপ পেয়েছো, তো একটা ফুলের সাবজেক্টের কনসেপ্ট চলছিল, সেই কনসেপ্টের মধ্যে তুমি গ্যাপ পেলে বলে একটা অন্য ফুল অ্যাড করে দিলে, এটা করা যাবে না। এটা করা যাবে না। এবার আমি এইখানটাতেও হালকা একটা ফাঁকা চোখে পড়ছে আমার, তো আমি এইখানটাতেও একটা ওয়াটার ড্রপ অ্যাড করে দিলাম। এইবার দুটো জায়গা কিন্তু সেম, একদিকে করবো একদিকে করবো না, এই ব্যাপারটা যেন না হয়। এখানটাতেও ছিল বেশ একটা গ্যাপ, এখানটাতেও দেখো একটা ওয়াটার ড্রপ অ্যাড করে দিলাম। দেখো গ্যাপ গুলো রাখা যাবে না। এবার কি করবো, এবার নিচের দিকে মুখ করে কমা করবো, ডট উপর দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি। জয়েন করার কোনো রকম ইন্টেনশন নেই। একটা মোহর পেটের এই জায়গাটা একটু বেশি ফাঁকা, মানে ইয়ে হয়ে গেছে, তো আমি এখানে হালকা করে একটু করে দিলাম শেডিং এফেক্ট। দেন আমরা কি করবো, এরকম জায়গাতে পাতা মোটিভ করবো। পাতা মোটিভটা যেন দেখো এই যে ডাউন হচ্ছে আর্চ পজিশনের দিকে, সেই ব্যাপারটা যেন থাকে। ঠিক আছে, দেখো এই দিকে আছে পাতাটা। এবার কি করবো, এইখানে কড়ি করলাম, ডট দিচ্ছি, উপর দিক থেকে নামিয়ে দিলাম, করে ফেলো। এই সাইডে কতটুকুনি বাকি আছে, এই সাইডে জাস্ট আমার একটা ফুল বাকি আছে, ডট এইদিকে টেনে নিলাম, নিচের পাপড়ি আগে, তারপরে এইভাবে টেনে নিলাম। একটু হালকা ভাঁজ ভাঁজ এফেক্ট দেবে, হ্যাঁ, তাহলে কি হয়, ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগে। সবগুলো যদি একদম ছুঁচলো ছুঁচলো করে দাও, তাহলে মনে হবে কি জিনিসটার মধ্যে যে ভাষা ভাষা একটা এফেক্ট, এটা কোথাও না কোথাও গিয়ে যে না নেই, জিনিসটা এরকম দেখতে লাগবে। ডট উপর দিক থেকে ঘুরিয়ে দিচ্ছি, বাকি লাইনটুকুকে টেনে নিলাম। এবার এটার মধ্যে একটা মোহর পেট করে নিলাম, এইখানে একটা ওয়াটার ড্রপ করেছিলাম ওই সাইডে। এবার এখানে একটা হবে করি, যে জায়গাটাতে আমরা গ্যাপ পাচ্ছি, ডেকোরেশন আইটেম কিন্তু জাস্ট ডেকোর করবে বলে আমরা বসিয়ে দেবো না, গ্যাপটা যাতে ফিল করে সেই দিকটাতেও নজর রাখতে হবে। এইবার কি করেছিলাম, আমি এখানে একটা ওয়াটার ড্রপ করেছিলাম। এবার আবারও একটা ডট, যেটুকুনি ওই সাইডে করছি ঠিক সেইটুকুনি এই সাইডে আমরা করে দেবো। করি
ডট, উপর দিক থেকে লাইন। এবার এই জায়গাটা কি বললাম, যাতে পাতাগুলো উপরের দিকে উঠে না থাকে, এই ডাউন পোর্শনে যে নামছে এই ডাউন পোর্শনের এফেক্টটা যেন পুরোপুরি ভিজিবল হয়। আচ্ছা, এবার খেয়াল করে দেখো আমাদের শুধু কি বাকি রয়ে গেল, এই ব্লেন্ডিং এফেক্টটা, যেটা একটু আমার ফেব্রিকটা হার্ড হয়ে গেছে, আমাকে একটু জল নিতে হবে, লিকুইড করে নিতে হবে। অল ওভার যতটা ফেব্রিক রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেবো না। যদি দেখো অ্যাপ্লাই করতে গিয়ে বেশি ফেব্রিক পড়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট তুলি উঠিয়ে নেবে, যেটা আমার সাথে এক্ষুনি হলো। আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে আমার একটু বেশি ফেব্রিক পড়ে যাচ্ছে, আমি কি করলাম, আমি কিন্তু অ্যাপ্লাই করলাম না, হাতে এক্সট্রা ফেব্রিকটা রিমুভ করে নিলাম 2 আঙ্গুল দিয়ে চিপে, তারপরে অ্যাপ্লাই করছি। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাপ্লাই করতে হবে বলে আমরা অ্যাপ্লাই করে দেবো না, আমাদের কাছে যাতে প্রপার জিনিসটাকে অ্যাড করার মতো স্পেস থাকতে হবে, ফেব্রিকটা আমাদের লিকুইড থাকতে হবে, বেশি লিকুইড রাখা যাবে না, বেশি হার্ডও রাখা যাবে না। আর খুব লাইটলি প্রেশার দিয়ে আমরা শেডিং করবো। যদি বেশি প্রেশার দিই সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের পুরোটা কভার হয়ে গিয়ে ফেব্রিকটা অ্যাপ্লাই হবে। খুব লাইট প্রেশারে আমরা কাজটা করবো। জিনিসটা আমরা প্রথমে নজর দিতে বারণ করলাম, সেইটার মধ্যে আমরা দেখো সুন্দরভাবে ফেব্রিক অ্যাপ্লাই করছি প্রত্যেকটা ডটে ডটে। দেখো যেটুকু জায়গায় অ্যাপ্লাই করবো দেখবে সেটুকু জায়গায় ইনহ্যান্স হয়ে যাবে। এই কারণে প্রত্যেকজন আর্টিস্ট কি করে, ডটের উপরে স্পেশাল নজর রাখে। আর যারা ডটের উপরে স্পেশালি নজর রাখে না, ইগনোর করে যায়, তাদের কাজটা সুন্দর হওয়া সত্ত্বেও কোথাও না কোথাও গিয়ে তাদের কাজটা একটু কম চোখে ধরে। দেখো এতক্ষণ দেখো এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, ঠিক আছে। ডট কি করে দেয়, কাজটাকে ইনহ্যান্স করে দেয়, চোখের মধ্যে জিনিসটা একটু বেশি ফোকাসে নিয়ে আসে। তো এই কারণেই ডটগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে। এবার ডট করতে হবে বলে দিলাম মানেই যে তোমরা শুধু ডট করে যাবে, শুধু ডট ডট দিতে থাকলে, এই ব্যাপারটা না। মানে তোমরা ডট করার পরে সেই ডটটা যাতে প্রপার তোমাদের রাউন্ড হয়, ইভেন যতগুলো ডট করেছো সেই ডটগুলো যাতে সেম সাইজে থাকে, সেটাও তোমাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে। অনেকে কি করে, জাস্ট দিয়ে চলে গেল ডট, এই ব্যাপারটা রাখলে কিন্তু হবে না। দেখো কমা করি, প্রত্যেকটা জায়গার ডট কিন্তু সেম ভাবে আমাদেরকে ব্যালেন্স রাখবে। দেখো কি করবো আমরা না থাকে, তারপরে এই লাইনটা জুড়ে একটু ডিস্টেন্সে আসবো, যাতে একটা পাপড়ি অ্যাড করতে পারি, যে ফ্লাওয়ার মোটিভ নিয়ে আমরা এতক্ষণ কাজ করছিলাম। দেখো ঠিক সেই ফ্লাওয়ার মোটিভটাই আমরা আঁকবো। ফ্লাওয়ার মোটিভটা আঁকলাম। এইবার কি করবো দেখো, আমরা ঠিক এই জায়গাটা বরাবর আমরা এইখানে আর একটা পাতা মোটিভ করে দেবো। 3টে পাপড়ি দিয়ে, এখানে যদি 4টে পাপড়ি ফুলটা করতাম তাহলে 4টে পাপড়ি দিয়ে দিতাম। তবে কোনো পাতাই যেন কোনো পাতার সঙ্গে টাচ না হয়ে থাকে, পাতাটা বড্ড বেশি চিকন হয়ে গেছিল, যার কারণে আমি একটু মোটা করে দিলাম। এবার হালকা ফেব্রিক নেবো, ফেব্রিকটা নিয়ে কি করবো, যেরকম এতক্ষণ ধরে আমরা ইয়ের ভেতরে করেছি, আইব্রোর উপরে করেছি শেডিং এফেক্টটা, ঠিক সেই জিনিসটাই আমরা করবো। ফ্লাওয়ার মোটিভটা কিন্তু খুব বেশি ছোট ছোট করার ইন্টেনশন নেবে না, গালের উপরে কাজ হচ্ছে, ছোট ছোট মোটিভ গালের উপরে দেখতে বেশি ভালো লাগে না। হালকা হালকা করে শেডিং এফেক্টটা দিয়ে দিচ্ছি, হলো। এইবার কি করবো দেখো, আবারও একটু ডিস্টেন্সে এলাম, এরকম জায়গা বরাবর, যাতে উপরের দিকে একটা পাপড়ি তুলতে পারি, ঠিক সেই রকম। দেখো এইদিকে দিলাম, এইদিকে দিলাম, এইদিকে দিলাম, সব পাপড়ি সেম সেম আঁকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার দেখো এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই গ্যাপটাতে কি করবো দেখো, এই দিক থেকে ঘুরিয়ে নিলাম, একটা কমা ক্রিয়েট করছি। এইখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এইখানে একটা ডট দিয়ে এখানে বেশ উল্টো করে ঘুরিয়ে নিলাম, হলো। এইবার সেম এই জায়গাটাতে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এখানে এবার আমরা পাতাটা করবো না, এবার এইখানটাতে আমরা কমা করবো। কি করবো, এই কমাগুলোর মধ্যে এখন যেহেতু ভেতরের দিকে আমরা মোহর পেট করেছি, মোহর পেট আমরা করে নেবো, হলো। এইবার আবারও আমরা একটা ফুল আঁকবো। দেখো ঠিক এন্ডিং সেকশনের পর্যন্ত আমরা চলে এসেছি, মানে যতটুকু লাইনটুকু এঁকেছি দেখো সেই লাইনটুকু বরাবর কিন্তু আমরা বেশ চলে এসেছি। এখানে আমরা পাপড়িগুলোকে টেনে দিচ্ছি, 3টে ফুল, যেহেতু এটা পরপর আঁকলাম এই কারণেই, যেহেতু আমাদের গ্যাপটা এখানে নির্ভর করছে। এবার দেখো উপরের দিকে স্টার্টিং জোনটা দেখো আমরা ট্রিপল পাতায় করেছিলাম, এন্ডিংটাও আমরা ট্রিপল পাতাতেই করবো, এন্ডিংটা আমরা ট্রিপল পাতাতেই করবো, এমনটা না যে অন্য কিছু অ্যাড করে দেবো, যাতে স্টার্টিং এন্ডিং ব্যাপারটা যেন বোঝা যায়। এইবার কি করবো দেখো, এইখানটাতে যে গ্যাপটা হয়েছে, আচ্ছা আগে যেটা করি সেটা হচ্ছে আমরা ফুলের ভেতরে শেডিং এফেক্টটা দিয়ে দিই সুন্দর করে, যেভাবে আমরা হালকা হালকা ফেব্রিক দিয়ে কাজটা করি ঠিক সেই রকমই, কখনোই ঘন ফেব্রিক, ড্রাই ফেব্রিক, তুলি ভর্তি ফেব্রিক, বারবার করে একটাই কথা মেনশন করে দিই এই কারণে, যাতে তোমাদের কানে আমার কথাগুলো বাজে। জাস্ট এক একটা ডিজাইনের কিন্তু এক এক রকম রুলস আছে, প্রত্যেকটা দিন যে কলকাতা করানো হয় সেই কলকাতার কিন্তু যেটা মেইন রুল সেটা কিন্তু আমি বারবার রিপিট করি। এই কলকাতার মেইন রুল কি, এখানে কখনোই ঘন ফেব্রিক ইউজ করা যাবে না, পাপড়িগুলোকে বড় রাখতে হবে। এই মোহগুলোর ভেতরেও আমরা হালকা করে শেডিং এফেক্ট দিয়ে দেবো, যেহেতু আমরা ওখানে দিয়েছি। এইবার দেখো আমাদের এইখানে ভেতরে যে গ্যাপগুলো আছে, আচ্ছা একটু নিচুতে হয়ে গেছে, দেখো একটা খাপছাড়া লাগছে না জিনিসটা দেখতে, যেমন হচ্ছে কোথাও না কোথাও জিনিসটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিছু একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এরকম লাগছে না দেখতে, শুধু যেহেতু আমরা বর্ডার লাইন ওয়াইজটা কাজ করেছি, আদার্স কাজগুলো আমরা করিনি। এবার কি করবো, আমরা ঠিক এরকম জায়গা বরাবর পাতা মোটিভ অ্যাড করবো। দেখো ভি সেকশন মানে সুন্দরভাবে আমরা একটা পাতা মোটিভ অ্যাড করার স্পেস পাচ্ছি। দেখো এখানেও আমরা স্পেস পাচ্ছি, যদি খুব তাড়ায় থাকতাম তাহলে আমরা এগুলোতে ডটও ইউজ করতে পারতাম। দেখো এরকমটা আমরা করে দিলাম। এইবার কি করবো, এই জায়গাটাতে বেশ ফাঁকা আছে, তো এইখানটাতে যেহেতু আমরা কিছুগুলোতে একটা ওয়াটার ড্রপের কাজও করেছিলাম, সেই ওয়াটার ড্রপটাও আমরা এখানে করে দেবো। আচ্ছা এবার এই জায়গাটাতে দেখো, এইখানটাতে বেশ একটা ফাঁকা ব্যাপার হয়েছে, মানে এই জিনিসটা পেপারের জন্য ফাঁকা লাগছে, স্কিনে যখন করবো ওইখানে হয়তো বা হেয়ার চলে আসবে, বেশিরভাগ টাইমে তো ওই জায়গাটা স্কিপ করতে পারি। তো আমরা এখন এটাকে কি করবো, এক্সট্রা করে একটু হাইলাইট করে দেবো। প্রথমত আমরা ডটটাকে করবো, আচ্ছা একটা লো মার্কে ছিল যার কারণে একটা এক্সট্রা ছাপের মতো দাগ হয়েছে, ওইটা দেখে নেবে, ওটা কিন্তু ইচ্ছাকৃত করা নয় যে ছাপের মতো দাগটা হলো। এখানে একটা এক্সট্রা ডট দিচ্ছি। এবার দেখো যেগুলোতে বেশি ফাঁকা ফাঁকা হয়ে আছে সেই জায়গাগুলোতে আমরা একটু এক্সট্রা করে ডট অ্যাপ্লাই করছি, গালের অংশটাতে, জাস্ট গালের অংশটাতে। দেখো এটা প্রপার দেখো শেপ আমরা মেনটেন করে নিয়েছি। এইবার ভালো করে খেয়াল করে দেখো, এইটা কিন্তু তোমাদের কাছে কিন্তু সবসময় একই রকম গ্যাপ হবে তা কিন্তু কোনো মানে নেই, অন্য গ্যাপও হতে পারে, তো তখন সেটাকে কিন্তু করে নিলাম। তারপরে কি করবো, ঠিক লাইনটা জুড়ে একটু ডিস্টেন্সে আমরা ফ্লাওয়ার মোটিভটা অ্যাড করবো, মানে পাপড়িগুলো সব পাপড়ি একই রকম রাখতে হবে এরকম কোনো ব্যাপার না, বড্ড বেশি আর্টিফিশিয়াল লাগে দেখতে, মানে ছেপে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার লাগে দেখতে।
শেডিং করে দিচ্ছি। করলাম, তারপরে কি করছি দেখে দেখে করবে, অপোজিট সাইডের সাথে দেখে দেখে করবে। এখানে কি করবো, এখানে একটা পাতা মোটিভ করবো। শেডিং করছি, একদম পরিষ্কার তুলিতে কাজ হবে। আর এগুলো কাজ সিনথেটিক হেয়ারে তুলি দিয়ে আসবে না, খুব রাফ লাগে দেখতে। এই কাজগুলো সবসময় অ্যানিমাল হেয়ারের বা ন্যাচারাল হেয়ার যে যেটাই বলো না কেন সেই তুলি দিয়েই করতে হবে। হ্যাঁ, এবার তুমি অনেকটা এক্সপিরিয়েন্সড হয়ে গেছো, অনেক কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছো, তোমার তুলি ট্যাকেল করার একটা পাওয়ার চলে এসেছে, তখন আবার তুমি করতে পারবে, তখন খুব একটা অসুবিধা হবে না। বাট স্টিল একটা কমফোর্ট জোন থাকে না। আমাকে যদি কেউ বলে আমার এই তুলিটা বাদ দিয়ে অন্য তুলিতে কাজ করতে, আমি করে ফেলবো, বাট কোথাও না কোথাও আমি যে একটা কমফোর্ট জোন যেভাবে ট্যাকেল করে অভ্যস্ত বা প্রথম যে স্ট্রোকটা, সেই স্ট্রোকটা কিন্তু আমার খারাপ হবেই। এটা কিন্তু একটা খাঁটি বাস্তব কথা। তো এই জন্য সবসময় যেটা দিয়েই কাজ করে করে অভ্যস্ত সেটা দিয়েই কাজ করবে। এমনটা না যে বাড়িতে একটা কাজ করছো, বাইরে গেছো তখন হচ্ছে অন্য একটা তুলি নিয়ে গিয়ে কাজ করছো, এইগুলো করবে না। হ্যাঁ, যেটা দিয়ে অভ্যস্ত তোমরা কাজ করে। শেডিং ক্রিয়েট করে নিচ্ছি। এবার দেখো পুরো লাইনটা ক্রিয়েট করে নিতে দেখো ছাড়া 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 দেখতে লাগছে। এবার আমরা কি করবো, এবার আমরা সেই ফাঁকা ব্যাপারটাকে কভার করবো। আচ্ছা, আমি একটা ছোট ভুল করেছি, সেটাকে আমি কভার করতে হবে। আমি এই মোহর মুখটাকে ভেতরের দিকে দিয়েছি, ওটা বাইরের দিকে হতো। ঠিক আছে, ওটা বোঝা যাবে না, অসুবিধা নেই। এখানে পাতা মোটিভ করছি। আর কি করব, আমরা এরকম জায়গাতে একটা মোহ করেছি, এই জায়গাটাতে একদম আইব্রোর মতো করে চিকন করার চেষ্টা রাখার কোনো দরকার নেই। এখানে একটা কাজ করেছি, এইখানটাতে একটা করেছি বাইরের দিকে মুখ করে, এইখানটাতে একটা করেছি উল্টো দিকে মুখ করে। এবার এগুলোতে একটু হালকা করে শেডিং দিয়ে দেবো। আচ্ছা, যদি কোনো কারণবশত দেখো তোমাদের মোহগুলো খুবই ছোট ছোট হয়েছে, তাহলে শেডিংটাকে স্কিপ করা যেতে পারে। এইখানটাতে একটা পাতা মোটিভ করেছিলাম ওই সাইডে, জয়েন হয়ে যাওয়ার ইন্টেনশন ছিল, সাবধানে হ্যান্ডেল করবো। এবার ওই সাইডে দেখো এখানে ওয়াটার ড্রপ করা ছিল, বাট আমি যেহেতু মোহর মুখটা ভুলে গেছি, তাই পিঠের দিকে ওয়াটার ড্রপটা আমি করে দেবো। ঠিক আছে, যাতে আমার গ্যাপটা কভার হয়ে যায়। এবার কি করবো, এবার আমরা কিছু ডট ইউজ করবো। এখানে নিচের ডটটা একটু বড় করেছে সাইড, যে ভেতরের ডটগুলো একটু ঠিক করতে হবে, যেহেতু ডটে প্রথম থেকে কোনো রকম নজর রাখা হয়নি। সেম সেম জায়গাগুলোতে ডট বসিয়ে দেওয়া হলো। এবার এইখানটাতে একটু শেডিং দিলে ভালো লাগবে হালকা করে, যেহেতু বেশ একটা গ্যাপ দেখতে পাচ্ছি, হালকা করে একদম এটাকে কভার করে দিলাম। এই মোহটা যেটা করেছি, এই মোহটা আমার রাউন্ড নেই, রাউন্ড করতে হবে। বাস, আমাদের ডিজাইন কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট বললে ভুল হবে, উপরের দিকে একটা ওয়াটার ড্রপ করেছিলাম এই জায়গাটাতে, যেটা আমি এখানে স্কিপ করে যাচ্ছিলাম এই মুহূর্তে, তো সেটাকেও আমরা করে দেবো। ব্যাস, এই যে আমাদের কাজ, যেটা একটা 3D এফেক্ট বলতে পারো, সেই এফেক্টের কাজ আমাদের কমপ্লিট।